গাজা থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অধিকৃত পশ্চিম তীর জুড়ে চলছে আরেক যুদ্ধ। সেনাবাহিনীর মদদে দখলদার ইসরায়েলিরা প্রতিদিন ফিলিস্তিনি গ্রামগুলোতে ঢুকছে, পুড়িয়ে দিচ্ছে তাদের ঘরবাড়ি, ফসলি জমি, ধ্বংস করছে স্থানীয়দের সহায় সম্বল, ফিলিস্তিনিদের বাধ্য করছে পালিয়ে যেতে। এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো সহিংসতা নয়, বরং ইসরায়েলের পক্ষ থেকে চালানো রাষ্ট্রীয় নির্মূল অভিযান। গাজায় তথাকথিত যুদ্ধবিরতি নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরুদণ্ডহীন আরব নেতারা খুশি নিজেদের সাফল্যে, অথচ সুপরিকল্পিত ষড়যন্ত্রে ফিলিস্তিনিদের ভূখণ্ড কেড়ে নিয়ে তাদের জাতিগত অস্তিত্ব মুছে ফেলছে তেল আবিব। ইসরায়েলি দখলদারদের ভয়ঙ্কর এই উত্থানের ফলে পশ্চিম তীর কি হয়ে উঠবে আরেক গাজা? দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সেটলারদের সহিংসতা নতুন কিছু নয়। গাজায় পুরোদস্তুর আগ্রাসন শুরুর পর থেকে এসব অত্যাচার পরিণত হয়েছে ভয়াবহ নিয়মে। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয়ের তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে প্রায় ৩,০০০ হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। ২০২২ সালে ৮৫২টি, ২০২৩ সালে ১২৯১টি এবং ২০২৪ সালে হামলার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৯টিতে। চলতি বছরের প্রথম ৮ মাসে হামলার সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘর। রেকর্ড অনুসারে ২০২৫ সাল হচ্ছে পশ্চিম তীরের সবচেয়ে রক্তাক্ত বছর। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ২৫০টির বেশি অবৈধ বসতি এবং আউটপোস্টে বর্তমানে বসবাস করে প্রায় ৭ লাখ ইসরায়েলি। এসব বসতি তৈরি হয়েছে ১৯৬৭ সালে দখল করা ফিলিস্তিনি জমিতে। অবৈধ বসতিগুলো থেকে বেরিয়ে এসে দখলদাররা নিয়মিত হামলা চালায় কাছাকাছি অবস্থিত ফিলিস্তিনি গ্রাম ও শহরে। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে পশ্চিম তীরের এরিয়া সি অঞ্চলে, আর এখানকার সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পুরোপুরি ইসরায়েলের হাতে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত রামাল্লাহ ও আল বিরেহ প্রদেশে ৬৩৪টি, নাবলুসে ৫০১টি এবং হেব্রনে রেকর্ড হয়েছে ৪৬২টি হামলার ঘটনা। প্রতি বছর জলপাই কাটার মৌসুমে বৃদ্ধি পায় ইসরায়েলি দখলদারদের হামলা। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ফিলিস্তিনি কৃষকেরা জলপাই ফল সংগ্রহ করে থাকেন, আর জলপাই বিক্রি তাদের আয়ের মূল উৎস। ফসলি মৌসুমে কৃষকদের উপর হামলা, জমি জোরদখল, ফলজ গাছ কেটে ফেলার পরিকল্পিত ধ্বংসযজ্ঞ কেবল ভয় দেখানোর জন্য করা হয় না। অর্থনৈতিক ক্ষতি করার পাশাপাশি এর পেছনে রয়েছে জঘন্য উদ্দেশ্য, ফিলিস্তিনিদের ভূখণ্ড খালি করে সেখানে দখল বাড়ানো। স্থানীয়দের উপর অত্যাচার চালাতে ইসরায়েলিদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও দখলদারদের হাতে নিহত হয়েছেন ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা প্রায় ১০,০০০। শুধু ২০২৫ সালেই অবৈধ বসতি স্থাপনকারী ও সেনা হামলায় প্রাণ হারিয়েছেন ১৫০'র বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন আরও অন্তত ৩,৪০০ ফিলিস্তিনি। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে জলপাই গাছ উপড়ে ফেলা, পাথর নিক্ষেপ, হিংস্র কুকুর লেলিয়ে দেয়া, আগুন ধরানো ও ভয়ভীতি দেখানোর ঘটনা। ইসরায়েলিদের ক্রমবর্ধমান সহিংসতার কারণে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা অচিরেই পড়বে অস্তিত্বের সংকটে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।